বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যে বিষয়টি বলেছেন যে এইবার নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ এবং কঠিন নির্বাচন হবে, তো কঠিন নির্বাচন কেন? এই মুহূর্তে আপনাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ আওয়ামী লীগ মাঠে নেই, তারপরেও কঠিন নির্বাচন বলছেন কেন আপনারা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সাথে আমার সহ আলোচক এবং জিটিভির সব কলাকুশলী এবং টেলিভিশনের সামনে দেশ বিদেশে যারা বসে আছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। একটি নির্বাচন প্রক্রিয়াকে ফ্যাসিস্ট সরকার, সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার 16 বছরে যেভাবে দুমড়ে মুচড়ে এমন একটি জায়গায় নিয়ে পৌঁছেছিল যেখান থেকে এই জাতি এই নির্বাচনের কথা ভুলেই গিয়েছিল। পাঁচ বছর অন্তর অন্তর ফ্যাসিস্ট যে নির্বাচনটাকে সামনে এনেছে, সেই নির্বাচনে কেউ ভোট দিতে পারে নাই। ভোট না দিতে দিতে তারা এমন একটা কোমার মধ্যে ঢুকে গিয়েছিল যেখান থেকে এই ভোটের আশাই ছেড়ে দিয়েছিল। কিন্তু মানুষের মধ্যে যে ভোট দেওয়ার যে একটা উদ্গ্রীব বাসনা, তাদের মত অনুযায়ী বাংলাদেশের কি সরকার এই দেশটাকে শাসন করবে, চালাবে, তাদের মতো করে দেশটাকে উন্নতি করবে, সেইটা দীর্ঘদিনের তাদের একটি লালায়িত স্বপ্ন ছিল। এখন নতুন করে যে আশার জাল আমরা বুনেছি, ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে গত এক বছরে একটি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশটাকে একটি নির্বাচনমুখী, একটি নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং তারা আজকের এই এখন যে নির্বাচনী তফসিল ঘোষণা হচ্ছে, এটা আমার কাছে সত্যি একটা কাল্পনিক এবং স্বপ্নের মতো মনে হচ্ছে, যা আমরা একটি সত্যি একটা নির্বাচনে, নিরপেক্ষ নির্বাচনে দেশের মানুষ একটি ভোট প্রয়োগ করার মতো জায়গার দিকে আমরা রওনা হয়েছি। তো এখন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এই নির্বাচনকে এত কঠিন কেন বললেন, চ্যালেঞ্জ কেন বলছেন, এত চ্যালেঞ্জ কেন বললেন? আমরা কিন্তু গত এক বছরে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের রাজনীতি সবগুলো জরিপেতে চলে এসছে যে আপনারা নির্বাচনের সরকার গঠন করছেন, আপনারা এগিয়ে আছেন। মানে সিংহভাগ মানুষ মনে করে যে আপনারা 66% মানুষ মনে করে যে বিএনপি এই নির্বাচনে সরকার গঠন করবে, বেশি আসন পাবে, এবং আপনাদের দলের মধ্যেও এরকম একটা আভাস আছে। তো এটা চ্যালেঞ্জ কোন জায়গায়, যেখানে? হ্যাঁ, আপনার কথাটাকে আমি এভাবে নিব যে আপনার যে জরিপের কথাটা এখানে আসলেন, বললেন, সেই জরিপটা কিন্তু সম্প্রতি মাত্র 2-3 দিন আগে একটি পত্রিকা, একটি বহুল প্রচারিত প্রথম বাংলাদেশের একটি দৈনিক পত্রিকা প্রথম আলো, তারা এই পরিসংখ্যানটা দিয়েছে, এই জরিপের পরিসংখ্যানটা। সেখানে বিএনপিকে 66%, অর্থাৎ একদম মানে 100-র মধ্যে 66 মানেই হচ্ছে প্রায় 70%, 60-70% মানুষ মনে করে যে বিএনপি সরকার গঠন করবে। আমি এই জায়গাটাকে দেখছি যে প্রথম আলোর মতো পত্রিকা, আজকে আমাকে বলতেই হবে, এটা প্রথম আলোর মতো পত্রিকা কখনোই কোনোদিন বিএনপির পক্ষে কথা বলেছে বলে পিছনের ইতিহাসে আমি অন্ততপক্ষে আমার জানা নাই। জরিপে তার পক্ষে। এখন এই যে জরিপের যে বিষয়টা, এই জরিপটা কিভাবে তারা করেছে, একটা মিডিয়া কু বলে একটা কথা আছে, কিন্তু আপনি দেখবেন প্রতিটা নির্বাচনের আগে কখনো কখনো দেখা গিয়েছে ইনকিলাব এমন একটি ভূমিকায় গেল এই নির্বাচনে কে কত আসন পাবে, এই জাতীয় একটা নিউজ করে, সেগুলি সবই, এবং অন্যান্য পত্রিকা, অন্যান্য মিডিয়া বিভিন্নভাবে কিন্তু চেষ্টা করে এই জিনিসটাকে কাটতিও বাড়ানোর জন্য, পাশাপাশি একটা ষড়যন্ত্র কিন্তু পিছন থেকে আমরা দেখে এসেছি যে অ্যাকচুয়ালি ফাইনালি কিন্তু সেই জিনিসটা আর ঘটে না। এখন প্রথম আলোর মতো পত্রিকা, যারা কখনো বিএনপির পক্ষে কথা বলে নাই, তারা আজকে বিএনপির কথা যে একটি জরিপের কথা বলে বিএনপিকে যে সামনে নিয়ে আসলো যে 65% ভোট বিএনপি পাবে, আমি এইখানে ষড়যন্ত্রের গন্ধ দেখি না, বাট আমি সন্দেহের বাইরেও এটাকে রাখি না। বিএনপি জনপ্রিয় দল, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার প্রমাণ করছে। সে কারাগারে গিয়ে প্রমাণ করছে, সে সুস্থ থেকে প্রমাণ করছে, রাস্তায় বের হয়ে প্রমাণ করছে, দেশের বাইরে যাওয়ার মধ্যে দিয়ে প্রমাণ করছে, অসুস্থ হয়ে প্রমাণ করছে, প্রমাণের উপর প্রমাণ বিগত
বহু বছর ধরে আমরা দেখছি যে বিএনপি সাচ এ পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ, যে যাদের জনপ্রিয়তার কোনো অভাব নাই।